পরিপাকতন্ত্র ও লিভার বিভাগের একটি অবিচ্ছেদ্য পরীক্ষা হলো এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। তবে আমাদের অনেকের মধ্যেই এই পরীক্ষাটি করতে গেলে একটি ভীতি কাজ করে। আমরা কখন এই পরীক্ষাগুলো সাধারণত রোগীকে করতে বলি? যেমন কোনো রোগী যদি আমাদের কাছে আসে, তার বয়স ৪৫-এর বেশি, তার রক্ত বমি হচ্ছে, খাওয়ার খেতে গিয়ে ঢোক গিলতে পারছে না, তার দীর্ঘমেয়াদী রক্তশূন্যতা এবং নতুন করে সে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়েছে। এছাড়াও নানাবিধ কারণে কিন্তু এই পরীক্ষাটি দেওয়া হয়ে থাকে। যেমন ছোট বাচ্চারা অনেক ক্ষেত্রেই কোনো ব্যাটারি বা অন্য কোনো বস্তু যদি হঠাৎ গিলে ফেলে, যেটি খাদ্যনালীতে আটকে যায়, সেগুলো বের করার জন্য এই পরীক্ষাটি কিন্তু দেওয়া হয়ে থাকে। এছাড়া কোলোনোস্কোপি হলো যখন কোনো বৃহদান্ত্রের কোনো অসুবিধার কারণে এই পরীক্ষাটি দেওয়া হয়। যেমন যদি পায়ুপথ দিয়ে রক্ত যায়, দীর্ঘমেয়াদী কারো ডায়রিয়া থাকে, কারো ওজন কমে যায়, রক্তশূন্যতা থাকে এবং বৃহদান্ত্রের কোনো ক্যান্সার নির্ণয়ে এবং এর চিকিৎসার জন্য কোলোনোস্কোপি পরীক্ষা কিন্তু দেওয়া হয়ে থাকে। এই পরীক্ষাগুলো এখন বাংলাদেশে মোটামুটি সব সেন্টারেই অ্যাভেলেবল বা রোগীরা করতে পারে। তবে হ্যাঁ, রোগীরা ভীত হয় কখন? যখন এটি অনেক সময় রোগীকে সজ্ঞানে করা হয়। কিন্তু যদি রোগীকে ঘুম পাড়িয়ে করা হয়, এই প্রক্রিয়াগুলো কিন্তু অত্যন্ত ব্যথামুক্তভাবেই করা যায় এবং রোগীরা তখন খুবই কমফোর্টেবল থাকে যখন এই প্রক্রিয়াটি ব্যথা না পেয়ে করে। তো সেই ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই রোগীকে অ্যাডভাইস করি যে আপনি একটি ভালো সেন্টারে পরীক্ষাগুলো করবেন, যেখানে এই পরীক্ষাগুলো অহরহ হয় এবং যেখানে অ্যানেস্থেসিওলজিস্ট যা অবেদনবিদ তিনি অত্যন্ত অভিজ্ঞ থাকেন এবং এই ঘুম পাড়ানোর প্রক্রিয়াতে যাতে রোগীর কোনো অসুবিধা না হয়। তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষাগুলো অত্যন্ত সহজে করতে পারবেন। ধন্যবাদ সকলকে।